তাহলে তুমি একাই যদি 15টা ভোট দাও তাহলে তোমার বাপ 15টা। তুমি এক বাপের জন্ম হলে 2 ভোট দিবার পারবা না, 1 ভোট দেওয়া লাগবে। যাদের জন্মের ঠিক নাই তারা খালি এই জন্য ভাবিয়া করিও কাজ, কথা কম, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। মুসলমান কাজ করবে হিসাব করে, বেহিসাবের কাজ মুসলমান কোনোদিন করতে পারে না। আল্লাহর প্রশংসা করব কেন? আমরা জন্মসূত্রে মুসলমান। আমরা দরুদ ও সালাম পেশ করছি এমন একজন মহামানব, আপনারা চিনেন? আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ। আদম আলাইহিস সালামের একটা ছেলের নাম হলো শীষ, তিনি কিন্তু আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মা হওয়ার পেট থেকে যত সন্তান দুনিয়াতে এসেছে, মা হওয়ার পেট থেকে, তার মধ্যে নবী মাত্র একজন। কয়জন নবী? সেই নবীর নাম কি? শীষ আলাইহিস সালাম। উনি রাস্তায় বসে আছে, তো আদম আলাইহিস সালাম বলেন, বাজান বসে আছিস, ব্যাপার কি? বলে, আব্বা আমার ভিতরে একটু ভাব হচ্ছে। ভাব বোঝেন না? ভাব এখন অনেকে ভাবে নাই, মশান নিয়ে ঘুরতেছে, এটা নাম হলো ভাব। তুই এরকম হাঁটিস কেন? আমার ভাব আছে, ভাব। আদম বলে, বেটা শীষ কিসের ভাব? শীষ বলতেছে আপনিও নবী আমিও নবী, মানে বাপও নবী বেটাও নবী, বউটা পাইছি জান্নাতের হুর। শীষ আলাইহিস সালাম যাকে বিয়ে করেছেন সে দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহ জান্নাত থেকে হুর পাঠায় শীষের বউ বানায় দিছে। মানে জোড়ায় জোড়ায় জন্ম নিত, মা হওয়ার পেট থেকে জোড়ায় জোড়ায় জন্ম নিত, কিন্তু শীষের ব্যাপারে তখন কোনো জোড়া হয় না। তো শীষ আলাইহিস সালাম যখন বড় হয়ে গেল, বয়স হয়ে গেল, তখন বাপের কিন্তু একটা টেনশন হয়। ছেলে বড় হলে বাপের টেনশন আছে না নাই? আচ্ছা, কি টেনশন? 26 বছর ছেলের বয়স, বাপকে বলা হলো, কে ভাই বয়স তো ছেলের 26 হলো, বিয়ে দিবেন না? দেই ভাই, টেনশনে আছি। কিসের টেনশন? বলে, গত বছর 2 লাখ পাচ্ছে, আরে একটা বছর দেখি কত দাম বাড়ে, মনে হয় বিয়াটা বাড়তিছে না আগে পাল্টিছে। আল্লাহ রাসূল বলেছেন 3টা কাজে তোমরা দেরি করো না। একটা হলো মানুষ মরে গেলে তার তাড়াতাড়ি দাফন করো। 2 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ যদি করতে না পারো, টাকা আসার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করে দাও, দেরি করো না। আর একটা হলো ছেলে মেয়ে যদি বড় হয়, অকাম করার আগেই কাম করো। অকাম বোঝেন? ছেলে মেয়েরা নষ্ট হওয়ার আগেই তাদেরকে বিয়ে দাও, এই কথা ইসলামে। আদম বলে, আল্লাহ শীষ বড় হয়ে গেল কিন্তু বিয়ে দেওয়ার মতন কোনো মেয়ে নাই। আল্লাহ বলেন, তোমার চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ জান্নাতের হুর দিলাম, তুমি বিবাহ পড়ায়া দাও। এখন বলেন শীষ আলাইহিস সালাম কি বাপও নবী, নিজেও নবী, আবার বউটা বেহেশতের হুর। হুর রে, দুনিয়াতে বেহেশতের হুর বউ পাওয়া মশান বাগিরা কমবে খন্দ। আল্লাহ আদম নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলের উম্মত যদি হতে পারতে, তাহলে তোমার জীবন বড় ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম আর বসে থাকে, লাভ ধরে বলতেছে, বাবা কম কি? নবী বেটা নবী না হইয়া আখিরি জাহানের পয়গম্বরের উম্মত হলে আমার জীবন ধন্য হতো, এটা কেমনে? আদম বলে, বেটা শীষ রে, অপরাধ করেছে তোর মা, আমি কিন্তু অপরাধ করি নাই, তবে আমার ভুল হয়েছে। গন্ধম খাওয়ার ব্যাপারে অপরাধ করেছে হাওয়া, মা হাওয়া কিন্তু অপরাধ করেছে। আর আদম আলাইহিস সালাম কি করছে? ভুল কি? ভুল মানে বইয়ের দিকে খেয়াল রাখেন। মা হাওয়া যে গন্ধম গাছের কাছে গেছে, এটা আদম খেয়াল করেনি। আপনার বউ কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? মা হাওয়া গন্ধম ফল পায়রা খাচ্ছে, এটাও খেয়াল করেনি।
তারপরে গন্ধম শরবতের মধ্যে খিলাইছে, তখনও খেয়াল করেনি। তাহলে এই যে খেয়াল না করা, বইয়ের প্রতি খেয়াল না করা, এটা কিন্তু একটা ভুল। আপনাদের বউ কি করতেছে আপনাদের খেয়াল করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আদম নবীকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দেয়, ওই সময় আদম নবী কিন্তু গুনগুন করে একটা গান গাইছিল। গানটা হলো, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আদম আমি একজনা। আল্লাহকে, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলে? তাই আল্লাহ, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি। যখন হাওয়া আমারে গন্ধম খাওয়াইছে, এটা জানবার পরে আমি ঢুকি চিপি মারিনি। আমি যখনই জানছি শরবতে গন্ধম আছে, তখন যে ঢুকি চিপি করে খাবো তা খাইনি, বরং আমার এই ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিয়ে রক্ত বমি করেছি। এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ কয়, তোমার কোনোই দোষ নেই। তোমার দোষ হলো হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে, আল্লাহ হাওয়ার বউ হয়। আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ একই কথা বারবার কেন বলেন? আমি স্বীকার করতেছি হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয়, আদম রে, যতক্ষণ পর্যন্ত তুমি হাওয়াকে বউ বলে স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বউ যেগুলো অপরাধ করবে, অপরাধের বোঝা স্বামীর মাথায় দেওয়া হবে। স্টার জলসা যারা দেখে, ওরা আপনাকে কে হয়? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জি বাংলা যারা দেখে, ওরা আপনাকে কে হয়? মার্কেটে ঘুরে বেপর্দা হয়ে, ওরা আপনাকে কে হয়? যতক্ষণ পর্যন্ত বউ বলে স্বীকার করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বইয়ের অপরাধ আপনার কান্দে আল্লাহ দিয়া দিবে। গন্ধম খাইছে হাওয়া। আদম বলে, আমি 350 বছর কাঁদলাম দুনিয়ায়। কোরআন শরীফ আয়াতখানা আছে, আমার সঙ্গে যারা পারেন তারা পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে মোনাজাত করতে এই দোয়াটা পড়ি না, এই আয়াতটা পড়ি না? এটাই হযরত আদম 350 বছর, কত বছর? 350 বছর কানতে কানতে চোখের পানি দিয়া গোস্তের পচন হয়ে গেল। এই যে দুই চোখ সবসময় পানি পড়ার কারণে এই দুই গালের গোস্ত পচে গেল। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা যদি পচে এই ভিতরকার দাঁত বার হয়, তখন আকৃতি ভালো হলো না ভূতের মতন হলো? আপনার দেখেন না, একটা লোকের লব কাটা দেখলি কেমন লাগে? কেমন লাগে না? মুখ ব্যাঁকাটাকে দেখলে কি সুন্দর লাগে না খারাপ লাগে? অথচ আল্লাহ বলেছেন সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। আদম বলে, বেটা শিশরে, আমি আল্লাহর উপরে একটুখানি বিরক্ত না। বিরক্ত নবীরা কোনোদিন বিরক্ত হয়? মাবুদ, এত বছর কান্দি, এখন পর্যন্ত আমার ভুলের তওবা কবুল হয় না। আল্লাহ, আদম শুধু কাঁদলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। কাঁদলে হবে না, কাঁদারও চিন্তা ভাবনা আছে, যেরকম ঠিক কিনা? অনেক লোক ওই যে মেয়ে মানুষেরা হিন্দু করে স্টার জলসার নাটক দেখতে দেখতেও কান্দে, এমন কিছু সিনারি আছে, সিনারি দেখতে কান্দে। সালমান শাহর সিনেমা দেখবার যাও, অনেকে কাঁদছে, যেরকম কথা ঠিক কিনা? এই কান্দা সেই কান্দা নাকি? শুধু কাঁদলে হবে না, কান্দার ভিতরে ঢুকে কাঁদতে হবে। আদম বলে, বেটা শিশরে, কাঁদতে কাঁদতে কান্দার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায়। যেই জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে রাখছিল, সেই জান্নাতের দরজায় তাকায় দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম বলে, আল্লাহ 350 বছর রব্বানা যালামনা বলে
লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কাঁদলাম, আমার তওবা কবুল হইল না, ওই মুহাম্মদকে ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে, আদম কান্দিস না, ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। আদম বলে, শিশরে, একটা ভুল করার কারণে 350 বছর কেঁদেছি, আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে, সারা জীবন যদি পাপ করে, কোন এক সময় পাপকে সামনে নিয়ে তওবা করে, ওই চোখের কোনা দিয়ে মাছির মাথার মতন সামান্য পানি বের করে বলে, আল্লাহ মাফ করো, ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের মাফ করে দিবে। শীষ বলতেছে, বাবা, নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হরের স্বামী না হইয়া, ওই নবীর উম্মত হতে পারলেই তো জীবন ধন্য হতো। আদম আফসোস করে বলে, বেটা, ওই নবীর উম্মত হবার চাইলেই হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমরা এমন একটা আল্লাহ পাইছি, এমন একটা নবী পাইছি যে আমাদের মতন ভাগ্যবান কেউ নেই। আছে? হিন্দুরা ভগবান পাচ্ছে, খ্রিস্টানরা ঈশ্বর ঈশ্বর পাচ্ছে, কিন্তু আমরা পাইছি আল্লাহ। যেরকম কি আল্লাহ, যে আল্লাহ সম্পর্কে একটা সূরা আছে কোরআনে, ছোট্ট সূরা, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সূরাটার নাম কি? সূরা ইখলাস। তাহলে সকলে আমরা 10 পারা সওয়াব নিয়ে ওয়াজ শুনি, আগে 10 পারা সওয়াবটা কামাই করি। এখানে অনেকে বলেন তাহলে ওয়াজ শুনে লাভ আছে, এখানে সওয়াবও আছে, যেরকম আছে না নাই? এই তো 10 পারার সওয়াব। এখন সকলে শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় করা হলো? এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? আমরা যে নবীর প্রতি দরুদ করলাম সেই নবী 1 নম্বর। আবার যেই কোরআনের অসংখ্য আপনারা আইছেন, এটা কয় নম্বর? আরো জোরে সামনে থেকে 2-1 কয়, বাদ বাকি কয় না। ভাইজান, 1 নম্বর সকলেই জানে কিন্তু মানে না। কোথায় আজান দেবে না? আজান চারিদিকে হবে, এখন আজান না, আজান চারিদিকে হয়ে যাক, খালি এই মসজিদের, এই হামসার মসজিদের আজানটা একটু পরে হবে। এশার নামাজ দেরিতে পড়লে কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে লম্বা ওয়াক্ত নামাজ কোনটা? আমরা ওদের সাথে সাথে পড়ি এই জন্য আর কি। হ্যাঁ, চারিদিকে হয়ে গেলে কোনো সময় আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। প্রতিদিন যে এসা হয় তার সাথে 1 ঘন্টা পর এখানে বিশাল জামাত হবে। এতগুলো মানুষের জামাত ছোট হবে না বড় হবে? বড় জামাত হবে, অসুবিধা নেই, আমাদের সওয়াবের দরকার। এখন আসেন যে কথা বলতেছি, এই কোরআন কয় নম্বর? 1 নম্বর। এটা যেইভাবে বললেন তার মানে বোঝা গেল আমরা সকলে কোরআনের কাছে নাই। এই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা, আল্লাহ বলেন হাযাল কিতাব, বলেছে যালিকাল কিতাব, মানে এই কিতাব। অন্য যত কিতাব আছে তার মধ্যে সন্দেহ ঢুকতে পারে, জোরের কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআনের মধ্যে সন্দেহ ঢুকবে, কেউ ঢুকাতে পারবে, কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব হাতে নিয়েছি, আর এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। আমি সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে আলোচনা করব। আমার মা বোনেরাও পর্দার অন্তর আছেন, আপনারা আছেন। ভাইজান, একটু সামনে চেপে চেপে বসেন তো, আপনারা লোকজন আসতেছে তো, জায়গা ছোট, একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু সামনে চেপে বসেন। ভাই, যার সামনে ফাঁকা আছে একটু সামনে জমে জমে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। হ্যাঁ, সামনে জমে বসেন, সামনে জমে বসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে জিকির করেন। সামনে চাপেন সকলে, যার সামনে যতটুকু ফাঁকা আছে এক ধাপ চাপবেন, একবার নড়ে চড়ে বসবেন। 1 বছরের জন্য কোন অসুখ বিসুখ আপনার শরীরে আসবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনকে আল্লাহ শিফা হিসাবে নাজিল করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য যাই বসাই থাকলো, লড়লো না, দেখবেন আগামীকাল থেকে ওর শরীর ভারী হয়ে যাবে, লড়েই পারবে না।
আর যারা একটু লড়ছে 1 বছরের মধ্যে ব্যারাম বিধি ভালো হয়ে গেছে। আসেন সামনে দৌড়ে চলে আসেন। এই ফাঁকা বললো কেন? ওই জায়গায় ফাঁকা বললো কেন? আসেন সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ রাসূল যুগের কোন সামনে আসেন। যে হারে লোক আসা শুরু হয়েছে এই জায়গার মধ্যে কি লোক ধরে তাই? এই জন্য আপনাকে জমিয়ে জমে বসেন না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাঝখানে যে ফাঁকা থাকলো কেন আপনারা বুঝতেছেন না? এই ফাঁকের মধ্যে শয়তান ঢুকবে তো। এই ফাঁকাটা বন্ধ করেন, দেখতে কেমন লাগতেছে? লা ইলাহা। আপনাদের বলতেছি শোনেন, আপনি লড়লেন 1 বছরের ব্যারাম যদি ভালো হয়ে গেল, বসে থাকলেন আগামীকাল থেকে আপনার শরীর যদি ভারী না হয় লড়ে পারবেন না, খালি জাম লাগবে শরীরে, নাক বল্টু বিয়ারিং সব জাম হয়ে যাবে। আর যারা লড়ছেন গিরিজ দিয়ে একটু ইয়া হয়ে গেছে, বুঝলেন না? হ্যাঁ সামনে যে ভালো হলো, কি হলো? যে জায়গায় আপনি আগে বসলেন ওই জায়গায় একটা জান্নাতের সাক্ষী হলো, পরে যারা একটা বসলেন ওই জায়গাটা আবার জান্নাতের সাক্ষী হয়ে গেল। এখন আসুন যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের উপরে এখন আলোচনা শুরু হবে। আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, এখানে সবাইকে মুমিন বলা হচ্ছে না। মুমিন কারা? তারাই প্রকৃত মুমিন যাদের মধ্যে আমি যে আয়াতের পরের অংশে বলবো এগুলো বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর হলো ইজা, ইজা মানে যখন যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের ভিতরে তড়পড় করে, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। খুব খেয়াল করবেন। তাহলে এটা কি জিকির? হ্যাঁ, এই জিকিরটা কি? হ্যাঁ, ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির তো আমাদের বাংলাদেশে বহু ঢঙ্গের বার আছে, জোরে কোন কথা ঠিক কিনা? কত ঢঙ্গের জিকির আছে। এই যে আপনার কিছু কিছু বক্তা এখন আছে, ইউটিউবে দেখবেন খাড়া হয়ে, শীত হয়ে, কাত হয়ে, ভিতর লড়াই কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু শরীর খালি। এখানে দেহ লড়ার কথা আছে না ভিতরে? ফজিলত মানে কি? ভিতরে। ভিতরে কুলুবুহুম, তার অন্তর সময়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে। সেই জিকিরটা হলো কি? সেই জিকিরটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলেছেন আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। সেই জিকিরটার নাম হলো আল্লাহর কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। আপনারা যত কথা বলেন না কেন, কথার মধ্যে ভেদাল আছে, কিন্তু যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়বেন, তার মধ্যে একটা ভেদালও পাবেন না। আপনি বান্দা হয়ে আল্লাহর কথাগুলো উচ্চারণ করতেছে। এরপর আল্লাহ বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তোমরা আয়াতগুলো তেলাওয়াত করবে। এখানে আয়াত মানে হাদিসের আয়াত নাই, আয়াত মানে কোরআন। বোঝা যায় যখন ঠিক কিনা? আপনারা কেউ কোনোদিন বলেছেন অমুক হাদিসে 10 আয়াত, এরকম শুনতে শুরু দিন, কিন্তু অমুক সূরাতে এই কয় আয়াত, এরকম আয়াতের কথা আমরা বুঝি হাদিসে না কোরআনে? কোরআনে। তাহলে বোঝা গেল এখানে কোরআন উল্লেখ করা হয়নি, শুধু বলা হয়েছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। তাহলে এই আয়াত কিসের আয়াত? কোরআনের আয়াত। জাদাতুহুম ঈমানান, এই কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবে তখন তার ঈমান বেড়ে যাবে। তার ঈমান যদি কমজোরি থাকে, এই আয়াত তেলাওয়াতের কারণে তার ঈমান বেড়ে যাবে। এখন যদি আপনাদের বলি তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে কি? তেলাওয়াতে যে বলা হচ্ছে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তার মানে আপনার তেলাওয়াত মানে কি বুঝতেছেন? তেলাওয়াত শব্দের একটা অর্থ নাই, আছে না নাই? অনেকে মনে করেন তেলাওয়াত মানে কোরআন পড়া, অনেকেই মনে করেন তেলাওয়াত মানে কোরআন বোঝা। বাংলাদেশের সর্বপ্রথম কোরআন পড়েছেন, কোরআন লিখেছেন, কোরআনের বাংলা অর্থ করেছেন, তার নাম হলো গিরিশচন্দ্র সেন। কোরআন পড়েছে এবং কোরআনের বাংলা অর্থ করেছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে, কোরআন বুঝলেই ঈমান বাড়ে না। ঈমান বাড়াতে গেলে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে।
আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা কোরআন পড়াতে পৃথিবীর মধ্যে গোল্ডেন পুরস্কার পাচ্ছে, স্বর্ণ পুরস্কার পাচ্ছে। প্রত্যেক বছর দেখেন না, অমুক হাফেজ পেলো, অমুক হাফেজ পেলো। তার মানে বোঝা গেল গোটা বিশ্ব জানলো কোরআন পড়ার দিকটা বাংলাদেশ কয় নম্বর। আরো ধরে বলেন কয় নম্বর। কোরআন ওয়াজের দিকটা বাংলাদেশ কয় নম্বর। এত ওয়াজ পৃথিবীর কোনো জায়গায় হয় না। বাংলাদেশে যত ওয়াজ হয়, আপনাদের এক বগুড়াতে কত হয় শহরে, হিসাব করছেন? তাহলে বাংলাদেশে কোরআন পড়াতেও 1 নম্বর, কোরআন বোঝানোর ব্যাপারেও, ওয়াজের ব্যাপারেও 1 নম্বর, কিন্তু কোরআন মানার ব্যাপারে কয় নম্বর? মানা আমরা কোরআন মানি, মানার ব্যাপারে কোনো নম্বরই নাই। দেখেন আসেন, এই যে আল্লাহ বললেন যাদাতুহুম ঈমানান, তোমাদের ঈমান বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বাড়ার রেজাল্ট হলো তোমরা কেবলমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে। আমরা ভরসা করি কার উপর? যখন আমি ওয়াজ করতে বাড়ি থেকে বের হই, আমার বউ আমাকে বলে কোথায় যাচ্ছেন ওয়াজ করতে? বলে অমুক জায়গায়। দেখে শুনে ওয়াজ করবেন, দেখে শুনে ওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে পুলিশ যেন না ধরে। আমার বউ আমাকে বলে। আমি তখন বইয়ের কপালে একটা চুমা দিলাম। বউ কয় কি আমার কথায় খুশি হয়ে চুমা দিলে? বললাম না, তুমি বলতেছো পুলিশ ধরার কথা, আর আমি চিন্তা করি আজরাইল ধরার কথা। কারণ পুলিশ ধরলে 2-4 মাস পর তাও তোমার কাছে আসতে পারবো, কিন্তু যদি আজরাইল ধরে, আপনারা বলেন তো, আপনারা যেখানে এখানে যারা বসে আছেন, আপনাদের কাছে পুলিশ ধরা বড় না আজরাইল ধরা বড়? এখন কিন্তু আজরাইল ধরার চিন্তা আমাকে নাই, খালি পুলিশ র্যাব এগুলো দেখলি ধরে ধরে নাকি? কোন ধরা বড় ভাই যান? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা যাবে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা, পাখি রে সবে মিশে আর ফাঁকি। এই গানটা গাইছে একজন মুসলমান শিল্পী আব্দুল আলীম। আর একটা এই খ্রিস্টান একটা গান গাইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যাইরে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই গানটা গাইছে ইন্দ্র কিশোর। ধরে গান কে গাইছে? এখন আসেন এই আয়াতের একটু ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর জন্য দুটা গানের দুটা টান দিলাম আর কি। এই টানের উপরে খেয়াল করে ওয়াজটা শুনবেন। যে কোনো সময় আমাদেরকে চাইতে হবে, আমরা কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই। তাই ভাইজান, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদার হলেন আল্লাহ। ধরে কোন জমিদারকে? সে আল্লাহ ইচ্ছা করেছে দুনিয়াতে গিয়া তোমাদের চলার পথেও আমি আল্লাহ কোরআন শরীফ তোমাদের দিয়ে দিলাম। এই কোরআন মোতাবেক যখন তোমরা চলবে, তখন তোমাদের ঈমান এমন বেড়ে যাবে, তোমরা তখন মরার ভয় করবে না। তোমরা সবসময় চিন্তা করবে আমরা যেন মুসলমান হয়ে বিদায় নিতে পারি। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমাদের অন্তরে কি ভয় ঢুকেছে? আসলে ভয় ঢোকা লাগবে কি? রোম সম্রাট কাইসার, একজন রোম সম্রাট কাইসার সিংহাসনে বসে আছেন। সিংহাসনে বসে থাকা অবস্থায় তার সৈন্যগুলো 3 জন মুসলমানকে ধরে তার সামনে হাজির করেছে। রোম সম্রাট কাইসার বললেন, এরা কারা? এরা কারা? সৈন্যগুলো বলতেছে, যাবো না, এদেরকে দেখি আমাদের সন্দেহ হয়, এদের চেহারার সাথে আমাদের চেহারার মিল নাই, এদের পোশাকের সঙ্গে আমাদের পোশাকের মিল নাই, এদের কথাবার্তার সঙ্গে আমাদের কথাবার্তার মিল নাই। তখনই আমাদের সন্দেহ হলো, এ কারণেই আপনার কাছে ধরে নিয়ে আসলাম। এখন আপনি যাচাই করে দেখেন এরা কে। রোম সম্রাট কাইসার বললেন, রে বন্দি 3 জন, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? সঙ্গে সঙ্গে 3 জন বন্দি সমস্যার বলতেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পরিচয় হয়ে গেছে। রোম সম্রাট, খ্রিস্টান সম্রাট, শত শত সৈন্য তার রাজদরবারে। আর সেই রাজদরবারে যখন বলতেছে তোমাদের পরিচয় কি, পরিচয় আল্লাহর কোরআন থেকে দিয়ে বলতেছে আমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম, যিনি আমাদের নাম দিয়েছে মুসলমান। সুবহানাল্লাহ কবেন না? আমাদের পরিচয় কি? আরো যেরকম আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তোমাদের পরিচয় যেমন মুসলমান, মরতেও হবে তোমাদেরকে মুসলমান হিসাবে। রোম সম্রাট কাইসার বলেন আমরা খ্রিস্টান, এই খ্রিস্টানদের দেশে মুসলমান বন্দী হয়েছো, তোমাদেরকে হত্যা করব, তোমাদেরকে শেষ করে দিব। তিনজন মুসলমানের ভিতরে হত্যা করার কথা শুনে কোনো টেনশন ফিল করে না, কারণ তারা জানে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলেন। ইমান আমাকে বুদ্ধি করা হয়, তোমাকে মেরে ফেলাতে ভাই কথা বললে আমরা কি করবো? ও বাবারে মারে মারিস না রে, ধরে কোন কথা ঠিক না। কারণ আমাদের ইমান হলো দুর্বল। আমাদের ইমান কি? দুর্বল। কিন্তু সবল ইমান যে বলতেছেন যাদাতুহুম ঈমানান, ইমান কেমনে বাড়ে, কি করলে বাড়ে সেটা বোঝানোর জন্য বলতেছি। তিনজন মুসলমান সমস্যারে বলতেছে রে রোম সম্রাট কাইসার, তোমরা আমাদেরকে হত্যা করতে পারো, কিন্তু আমাদেরকে তোমরা মারতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে কোনোদিন মৃত্যু বলো না। আপনারা বলে এতগুলো অস্ত্রের সামনে তিনজন মুসলমান দুর্বল ইমান না সবল ইমান? আল্লাহ রাসূল ইমানের ব্যাখ্যা করে বলেছেন কোন অন্যায় যদি দেখো তাহলে তুমি যুদ্ধ করে অন্যায় প্রতিরোধ করো। যদি যুদ্ধ করার মতন অস্ত্র তোমার না থাকে তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করো। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন শক্তি যদি তোমার না থাকে তাহলে অন্যায়কে তুমি ঘৃণা করো। এইটা হলো আযআফুল ঈমান, সব চাইতে দুর্বল ঈমান। আমাদের বর্তমানে বাংলাদেশে কোন ঈমান আছে? দুর্বল ঈমান। বোঝেন দুর্বল ঈমানটা কেমন? আমি বুঝান যে বলতেছি আপনাকে, এই রাস্তা দিয়ে যখন যান তখন দেখেন একটা ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, তো আপনি খাড়া হয়ে পেশাব করে দেখে ঘৃণা করে আপনি চলে গেলেন। 2 দিন পরে দেখতেছেন এক ছেলে না 4-5 জন ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, আপনি ওটাও দেখে চলে গেলেন, কিছুই বললেন না। বাবা ওরা সংখ্যায় 4 জন, খাড়া হওয়া 4 জন, আর আমি বসে থাকে একজন, দরকার নাই। এইভাবে যদি আমরা অন্যায়কে দেখি ঘৃণা করি তাহলে অন্যায় দিন দিন বাংলাদেশে বাড়বে না কমবে? যখন বাড়বে না কমবে? এইটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করে বলতে হবে, ডাইরেক্ট বলার কোনো সুযোগ নাই। আপনার শহরের মানুষ গ্রামে তো যান নাই। আগে কিন্তু গ্রামে মানুষ গরু মহিষ পালতো খুব বেশি, এখন অবশ্য মহিষ খুব একটা পালে না। এক লোক 2টা মহিষ পালন করেছে, গোয়াল ঘরের মধ্যে তুলেছে। সকালবেলা 2টা মহিষ বের করতে গিয়ে দেখে একটা খাড়া হয়ে আছে আর একটা শুয়ে আছে। একটা কি হয়ে আছে? একটা খাড়া হয়ে আছে আর একটা শুয়ে আছে। এখন কি করবে? ওই খাড়া করে টেনে টেনে বের করে নিয়ে গেছে, কিন্তু শোয়া করে যখন বের করবার কাছে তখন যায় দেখে শোয়া নাই, শোয়াটা মরে গেছে। এখন চিন্তা করেন ভাইজান, দাঁড়ানো মহিষকে একজন মানুষ টানে বের করে নিয়ে যাওয়ার পারে, কিন্তু মরা মহিষকে কিন্তু একজন নিয়ে যাওয়ার পারবে না। যতই টানবে নিজেই নড়বে, কিন্তু মহিষটা নড়বে। এখন আপনারা বলেন, আপনি 20 লক্ষ টাকা খরচ করে বাড়ি করছেন, ওই বাড়ির এক গোয়াল ঘরে মহিষ মরে গেছে, এখন আপনি কি করবেন? আপনার করার কি আছে? আপনি নাক ধরে বসে থাকবেন যে মরা মহিষ মরে গেছে, আমি ঘৃণা করে বসে থাকি? বসে থাকবেন? কারণ আপনি তো টানেও বের করে পারতেছেন না। এখন আপনি কি করবেন? এই মুহূর্তে দেখেন আযাফুল ঈমানকে, দুর্বল ঈমানকে শক্তিশালী ঈমান কেমনে করা যায় এইটা বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি চিন্তা করতেছেন এই মহিষটা বের করবার গেলে আমার একার দ্বারা হবে না, এই মুহূর্তে আমাকে দাওয়াতের কাজ করা লাগবে। ধরে কোন কিসের কাজ? দাওয়াতের কাজ। কারণ একলা একলা মসজিদ
আক্কেলপুরে যায় দেখি এক মসজিদে গোটা মসজিদ ধুলে সামান্য জায়গা পরিষ্কার। তাই মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, গোটা মসজিদ ধুলা পড়া সামান্য পরিষ্কার খেন? বলে হুজুর আজান দিয়ে আকামতে কেউ আসে না, তো খামাকা ঝাড় দেওয়া লাভ কি? আমি গামছার 2 বাড়ি মারি এটি পরিষ্কার করে নামাজ পড়ি। তা আমি কইলাম তাহলে মসজিদ ঝাড় দেও না? দেই হুজুর, নামাজের দিন দেই হুজুর। আমি বললাম নামাজের দিন কোনটা? বলে জুমার দিন। এইভাবেই যদি মুয়াজ্জিন আজান দেয় একলা একলা নামাজ পড়ে, এটা কিন্তু দাওয়াত না। দাওয়াত কি জিনিস সেটা বোঝানোর জন্য বলতেছি। লোকটা চিন্তা করে, এই মরা মহিষ যদি আমার গোয়াল ঘরের মধ্যে থাকে, এটা পচে দুর্গন্ধ হবে, আমাকে বাড়ি ছাড়া দেওয়া লাগবে। আপনি কি বলেন এই 20 লক্ষ টাকা খরচ করার বাড়ি ছাড়বেন? বাড়ি ছাড়বেন আপনি? তো নাক ধরে বসে থাকলে তো বাঁচবেন না, কারণ মহিষ তো বিশাল জিনিস। পচবি, ফুলবি, পচবি, দুর্গন্ধ হবি, 1 মাস লাগবে এর দুর্গন্ধ যাচ্ছে। ধরে কোন কথা ঠিক? তাহলে আপনি এখন কি করবেন? এই সময় আপনার কাজ হলো দাওয়াত। দাওয়াত আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে মানুষকে আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। কিন্তু খালি দাওয়াত দিলে হবে না, সে নিজেও মুসলমান হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন লোকটা দাওয়াত দিবার গেছে, মরা মোষ বার করতে কাকে দাওয়াত দিবে আপনারা বলেন তো? গরিব মানুষকে না ধনী মানুষকে? মানে গোয়ালঘর থেকে মরা মোষ বার করার জন্য দাওয়াত দিবে কাকে? ধনী না গরিব? কেন? দাওয়াত তো সবাইকে দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশের দাওয়াতের সিস্টেমটা হয়েছে কি, এমপির কাছে দাওয়াত নাই, মন্ত্রীর কাছে দাওয়াত নাই, ডিসির কাছে দাওয়াত নাই, যে শালারা ঘুষ খায় ওই এক ধরনের কাছে দাওয়াত নাই, দাওয়াত শুরু হচ্ছে গরিবের কাছে। ধরে জানেন একটা মানুষ, এতগুলো মানুষ ভালো হওয়া লাগবে না, খালি 300টা ভালো মানুষ সংসদে পাঠা দেন, এমনি গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। ভালো হবে না? এতগুলো মানুষ লাগে নাকি? কিন্তু ওর মরা মোষ বের করার জন্য ওই চেয়ারম্যানের বাড়ির যায় নাই, মেম্বারের বাড়ির যায় নাই, ওই গ্রামের ধনী মানুষের বাড়ির যায় নাই, গরিব মানুষের দরজা যা ডাকতেছে, বাবা বাবা রে, গরিব ফোন করছে। এই মানুষ তো কোনোদিন আমাদেরকে বাবা বাবা বলে ডাকে না। লোকটা কি ভোটের ডান আছে নাকি? লোকটা কি ভোটের ডান আছে? দেখবেন ভোটের আগ দিয়ে গরিবের সাথে কত ভালো ব্যবহার। হ্যাঁ, এক নেতা এক মেয়ে মানুষের কাছে এক বাচ্চা আছে, কোলতলে বাবু করতে করতে বাবু দেখে তুই তো আমার কোলত লিস নি, তুই একটু ভোট চাওয়ার জন্য কোলত লিস, এমন পেশাব করে দিছে নেতার ফাঙ্গে ভিজে গেছে। ওটাই বাচ্চা দেখালো, আমি মুসার ভূমিকা পালন করলাম, আর তোকে পেশাব করে দিয়ে তোকে ফেরাউন বানালাম। গরিব লোকটা জানলা দিয়ে মাথা বের করে বলে, চাচা এই সকালবেলা আমার বাবা বাবা বলে ডাকার কারণ কি? বলে কারণ হলো আমার মোষ মরে গেছে, এই মরা মোষটা বের করা লাগবে বাজান, এই জন্যই তোরে দাওয়াত দিচ্ছি। গরিব লোকটা কয়, চাচা কয়েকদিন আগে আপনার বেটার বিয়া হয়েছে, কয়েকদিন আগে আপনার ছেলের বিয়ে দিলেন, সেই বিয়েতে তো আমার দাওয়াত দেন নাই, তখন চেয়ারম্যান মেম্বার মাতব্বর তাদেরকে দাওয়াত দিলেন, বেটার বিয়েতে আমার দাওয়াত দেবেন না, আর মোষ বার করার সময় আমার দাওয়াত দেবেন। লিমা তাকুলু মা লা তাফআলু। আপনার মুখের কথার সাথে আপনার আমলের মিল নাই। আপনি যখন বলতেছেন বাবা বাবা, ওটা মুখের কথা, আর অন্তরের কথা হলো বেটার বিয়ে চেয়ারম্যানের দাওয়াত দেওয়া। আপনি কি কোন দাওয়াত দিতে পারে না? এ দাওয়াত দিতে পারে নাই। দাওয়াত দিতে গেলে সব দাওয়াত দেওয়া লাগবে, কলেমার দাওয়াত দেওয়া লাগবে, নামাজের দাওয়াত দেওয়া লাগবে, যাকাতের দাওয়াত দেওয়া লাগবে, হজের দাওয়াত দেওয়া লাগবে। আজকে অনেক ধনী লোকেরা দাওয়াতের কাম করে কিন্তু ঠিক মতো যাকাত দেয় না। দেখবেন বেশি বেশি ধনীরা এই অকাম করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? সব কয়টা গরিবের কাছে একই কথাকে হুজুর কাছে ওই এখন দেখতেছে দাওয়াত দিয়ে কাম হবে না। এই দাওয়াত দিয়ে এখন 2 দল হচ্ছে, এক দল কি ওয়াজাহাতি, আর এক দল হলো এতাহাতি, মারামারি। ধরে কোন কথা ঠিক, মারামারি শুরু হয়ে গেছে। এখন যায় ওই মরা মোষের কাছে, মরা মোষ যে গল ঘরে আছে ওই মোষের কাছে আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ বলে। তুমি যা কিছু চাও তার কাছে যাবে,
আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। বাদেন একটু খেয়াল করেন, দাওয়াতের কাজ করতে গিয়ে পারে নাই, এখন মহিষের কাছে ওযু করে 2 রাকাত যায় নামাজ দিছে, 2 রাকাত নামাজ পড়ে ওই নামাজ শেষ করার পরে হাত তুলে এভাবে বলতেছে, আল্লাহ এই মোষের মালিক তুমি, আল্লাহ এই মোষের মালিক তুমি, আল্লাহ। আল্লাহ মোষটা মারছো কিন্তু মোষটা পচায় না। ফেরেশতাকে আল্লাহ দেখো তোমার বান্দা কত সুন্দর মোনাজাত করতেছে, এই মোষের মালিক তুমি, আল্লাহ মোষটা মারছো পচায় না। আল্লাহ কয় ওর মোনাজাতের মধ্যে মুনাফিকি আছে। ফেরেশতাকে আল্লাহ কেমনে বলে, দেখ ওর মোনাজাতের সাইজ কি, এই মোষের মালিক তুমি আল্লাহ, মানে মরাটা আমার দিছে আর জেতাটা কি কম, এটা কার ভাই, এই বাড়ি আমার, ওটা কার, কোটা আমার ভাইয়ের, ওই বাসা কার, কোটা আমার চাচার, ওই সবই তো তোমার হয় আল্লাহ। চলেন হুজুর দেখাচ্ছি, 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হেঁটে নিয়ে যায় মসজিদের সামনে খাড়া করে করছে, হুজুর এখানে আল্লাহর কিছু আসলো না হুজুর, এই 10 শতক আমরাই আল্লাহ দিছি, আমরাই আল্লাহ দিছি, মানে আল্লাহর কিছু আসলো না হুজুর, আমরাই দিছি হুজুর। এই মোষের মালিক মরাটা কাক দিয়েছে আর জেতাটা এরকম আছে না? যেই মরে গেছে সারা জীবন শালা কোরআনের বিরুদ্ধে চারণ করেছে, কোরআনের হক কথা শুনলে কলিতে আগুন লাগিছে, যেই মরে গেছে এই মরাটা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ নবীর দলে তুলে দিচ্ছে। আল্লাহ ভাই ইসলামটা ঠাট্টা করে, ইসলামটা ঠাট্টা করো, ইসলাম কোন ঠাট্টার ধর্ম নয়। ও তো পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে। সারা জীবন শয়তানের দল আর মরার পরে আল্লাহর দল, ইসলাম কি ঠাট্টা? জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, মরে গেলে আর বেটা যায় মাদ্রাসার বারান্দাত বলতে, হুজুর হুজুর আমার বাপ মরছে, আপনি গ্রুপকে নিয়ে আসেন। তো হুজুর কি করবে? 10 জন ছাত্র নিয়ে ওখানে যায় কোরআন শরীফ খতম দিয়ে হাত তুলছে। আল্লাহ কয় খেলে হুজুর এই আমি ওয়াদা করেছি প্রতি অক্ষরে 10টা করে নেকি, যখনই পড়বি তখনই 10টা করে নেকি, তাই পাবি। তো তোরা যতক্ষণ কোরআন পড়েছিস ততক্ষণ তোরাই নেকি পাচ্ছিস, নেকি তো দেওয়া হয়ে গেছে, আমার চালান দিবি কেমনে? আপনি কি বলেন? পুরো হাদিসে আছে, কোরআনের কোন জায়গায় আছে যে আপনি কোরআন শরীফ পড়বেন অন্য একজন সওয়াব দিবেন, এরকম কোন জায়গা আছে? তাহলে তুমি কোরআন জীবনে পড়ো নাই আর তোমার জন্য কোরআন পড়া দোয়া, এইটা ইসলামের নামে ভাওতাবাজি। ধরে এই কোরআন কোন মৌলবি মুন্সির জন্য না, সমস্ত মুসলমানের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আর কোরআনকে লক্ষ্য করে আল্লাহ অনেক কথাই বলেছেন। আমি কত কথা বলবো ভাই, তবে যেইটা বলতেছি হিকমতকে বোঝানোর জন্য একটু বুঝে যাবেন। ওই মহিষের কাছে দোয়া করতেছে, আল্লাহ এই মোষের মালিক তুমি, আল্লাহ মোষটা মারছো মারছো কিন্তু মোষটা পচায় না, এভাবে দোয়া করে আর কান্দে। কিছুক্ষণ পরে দেখে মোষটা ফুলতিছে। মোষটা কি হচ্ছে? উন্নতি, উন্নতি। আমাদের বাংলাদেশে পায় না, অনেকেই চোখে দেখে না, শুধু আমাদের বিরুদ্ধে চারণ করে। আমরা রাস্তা করলাম, ঘাট করলাম, ব্রিজ করলাম, দেশের কত উন্নতি করলাম, চোখে পড়ে না। আমি তখন বলি উন্নতি করছো ঠিকই, কিন্তু রাত 2টার সময় রাস্তা দিয়ে আমরা যাবার পারি না, রাস্তার মধ্যে গাছ ফেলে থুয়ে ডাকাতেই পারে। তাহলে রাস্তা বানালে হবে না, নিরাপত্তা রাস্তার দিতে হবে। মোষটা ফুলতিছে, এটা কি উন্নতি হচ্ছে না পচন হচ্ছে? কথা কন না কেন, পচতিছে না মোটা হচ্ছে? মোটা হচ্ছে। এই মোটা হওয়া মানে উন্নতি নয়। আজকে দেশের অনেক উন্নয়ন দেখতেছেন, তাই বলে মনে করবেন না দেশটা উন্নতি হচ্ছে, বরং দেশটা পচনের দিকে রাস্তা নিয়েছে। আজ বুঝবেন না, বুঝবেন কাল, খালি ধরবেন নাম পারবেন গাল। বাজান কথাগুলো একটু খেয়াল করবেন। দোয়া করার পরে যখন মোষটা ফুলতিছে, ও দেখতেছে দাওয়াত দেওয়াও কাম হলো না, দোয়া করাও কাম হয় না, এখন কি কাম করা লাগবে? এই মরা মহিষ থুয়া আমি বাড়ি ছেড়ে চলে যাব নাকি? এই মহিষের অত্যাচারে আমি চলে যাব নাকি? আমার মা বোনেরা, অনেক মা বোনেরা মনে হয় আছে, তাই না? মা বোনদের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। মায়েরা চিন্তা করতে যে হুজুর আমাদের তো কোনো ওয়াজ করে না, আমি এখানে রেখে দিলাম। খুব টাটকা এবং মারাত্মক ওয়াজ, খালি মনে রাখবেন আমি মা বোনদের একটু হইচই থামাই না, কি করছেন? ওর থামান লাগবে না? ও মায়েরা বোনেরা একটু মনোযোগটা শোনেন, 4টা লাইন আপনাদের ওয়াজ করি।
গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পাইছে। নবী ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো মা খাদিজাতুল কুবরা নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁফায় ফোঁফায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কি জন্য কাঁদতেছো? আমার ঘুমটা ভাঙে গেল, আমিও ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, অথচ তুমি কান্দার কারণ কি? খাদিজা বলে, হুজুর আমার কান্দার কারণ হলো গতকাল আপনি সাহাবীদের সামনে ওয়াজ করার এক ফাঁকে বলেছেন খাতুনে জান্নাত হবে ফাতেমা, খাতুনে জান্নাত হবে ফাতেমা। এই ছোট্ট একটা মেয়ে ফাতেমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করলেন। ওগো আল্লাহর নবী, ওই কথা শোনার পরে আমার চোখে আর কোনো ঘুম নাই। রাসূল বলে, কেন ঘুম নাই? বলে, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছে আমি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছে আমি। আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ রাস্তার দান করে দিলাম। তাহলে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে খাতুনে জান্নাত কেমনে হয়? ওগো নবী, আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়া কি যায় না? রাসূল বলে, খাদিজা আপনি কষ্ট পাবেন না, আপনি হবেন জান্নাতি, আর আপনার পেটের মেয়ে হবে খাতুনে জান্নাত। খাদিজা বলতে, হুজুর আমি জান্নাতি আর আমার মেয়ে হবে আমার নেত্রী। জান্নাতের নেত্রী মানে কি? সমস্ত জান্নাতি নারীদের নেত্রীর নাম কি? ফাতেমা। তাহলে আমি খাদিজা জান্নাতি আর আমার মেয়ে হবে আমার নেত্রী, এটা মানা যায় না। রাসূল বলে, কেন মানা যায় না? কেন মানা যায় না? খাদিজা বলতে, হুজুর পুরুষ মানুষেরা এটা মানতে পারে, কিন্তু মেয়ে মানুষেরা এটা মানে না। আপনারা জানেন কোন মেয়ে মানুষ কিন্তু কোনো মেয়েকে তার চাইতে যদি 10 গুণ সুন্দরী হয় তারপরেও কিন্তু ওটা মানে না। দেখছো সুন্দরী, চোখ দুটো দেখছো বকাল লাগা, মানে মেয়েদের কিন্তু হিংসা আছে না? ওই সবচেয়ে সুন্দরী মেয়েদের একটা হিংসা কাম করে। আমার বড় মেয়ে আমাকে তরকারি পাক করে খাবার দিতে, মাছের তরকারি, আমি খাচ্ছি আর বলতেছি আমার মেয়ের হাতের পাক খুবই স্বাদ, খুবই স্বাদ, এ কথা বলতেছি। মেয়েটা হাসতেছে, আমি ঘাড় কাজ করে দেখি আর বউ খালি মুখ ভেঙে চলে আসে। আমি গেলাম, কে গো তোমার মন ভার কেন? বলে, এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যাও, তোমার মেয়ে ভালো জানে, আমি জানি না করে কান্দে। কি মেয়ে রে, আর কি মেয়ের প্রশংসা মায়ে সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ রাসূল বললেন, খাদিজা এই খাতুনে জান্নাত ডিগ্রি আমি দেই নাই, খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কি আমল করেছে ফাতেমা যে আমল করার কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি বলেন তো দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে? দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করে নিলাম, ওই সময় আমার বাবার বিশাল একটা ব্যবসা ছিল, ওই ব্যবসা দেখাশোনা করার খাতিরে হাজার হাজার পুরুষ মানুষ আমাকে দেখেছে, আমিও হাজার হাজার পুরুষ মানুষকে দেখেছি। রাসূল বলে, খাদিজা তোমার মুখের সাইজ কেমন? এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। তোমার গায়ের রং কেমন? এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। কিন্তু এখন বলো খাদিজা, তোমার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা বলতে, পর্দানিশী আমার ফাতেমা হইল পর্দানিশী। রাসূল বলে, খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ তোমাকে বাদ দিয়া তোমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এই ঘটনার কয়েক বছর পরে মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, মা ফাতেমা আল্লাহ নবীর ঘরে, নবী মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আমি আপনার ঘরে আসলাম, আপনি হাসেন কেন? রাসূল বলে, ফাতেমা রে অনেকদিন আগে তোমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে। ফাতেমা বলে, বাবা কি বিষয়? বলে, বিষয়টা হলো তুমি তখন ছোট ছিলে, অথচ আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। এই ডিগ্রির খবর শুনে তোমার মায়ের মনটা খারাপ, এই জন্যই কথাটা মনে করে মুখে হাসি আসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসো কেন? বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণে আমার মনে আনন্দ লাগতেছে। রাসূলের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। ফাতেমা বলে, বাবা আমি খাতুনে জান্নাত ডিগ্রি পাওয়া থেকে আপনি খুশি হন নাই, আপনি এমন করে কাঁদেন কেন? রাসূল বলে, ফাতেমা রে
আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। যেই বলেছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে বাবা তাহলে খামাকা খাতুনে জান্নাত ডিগ্রি দিয়ে লাভটা কি? সবার আগে যে মেয়েটাকে জান্নাতে দিবে সে মেয়েটা এমন কি আমল করেছে, সে মেয়েটার বাড়ি কোন জায়গায়, মেয়েটার পরিচয় কি? রাসূল বলে ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো মা, ওই পাহাড়ের পাশে জঙ্গল দেখতে পাও, ওই জঙ্গলের সামনে ঝুপড়ি একটা ছোট্ট বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা, কোন আমলের কারণে ওই সাধারণ কাঠুরের বউ জামিলাকে খাতুনে জান্নাত ফাতেমার আগে জান্নাত দিবে? এটা পুরুষ মানুষের জন্য না হলো মেয়ে মানুষের জন্য ওয়াজটা শোনার দরকার আছে না নাই? আমার মায়েরা যারা পর্দায় আছেন হইচই না করে একটু চুক্তি করে বসে থাকেন। এই যে মহিষের ওয়াজ করতেছি, এটা করার পরে আবার ওয়াজটা ফিরে যাবো ভাইজান। মারাত্মক বর্তমান পরিবেশের সাথে মিল করে ওয়াজটা করতেছি, একটু খেয়াল করে শুনবেন। দোয়া করতেছে আর দেখে মহিষ ফুলতেছে, দোয়া করার লাভ হবে? এ দরকার লাভ হবে নাকি? দাওয়াতে কাম হয় নাই, কারণ মুখের সাথে অন্তরের মিল নাই। আবার দোয়া করতেছে, দোয়াতেও কাম হবে না, কারণ দোয়ার মধ্যেও মুনাফিকি মারছে। জোরে কোন কথা ঠিক কিনা? মুনাফিকি মারেনি, এইটার মালিক তুমি আল্লাহ, মানে মরাটা আল্লাহ দিছে। তাহলে এই দোয়া কবুল হবে? চিন্তা করে দেখেন, একটু খেয়াল করেন। বাগানকে এখন তৃতীয় কাজ কি করবে? 20 লক্ষ টাকা দামের বাড়ি চাইরা পলায়া যাবে না কি করবে? ওই সময় লোকটা বলে আল্লাহ আমার দাওয়াতে গরিবের আসে নাই, কারণ বেটার বিয়ে আমি ধনী লোককে দাওয়াত দিছি, গরিবকে দাওয়াত দেই নাই। আল্লাহ আমার দোয়া কবুল করনি, কারণ মোষটা তো আমাকে দিছি মরাটা, আর ঝেঁটাটা আমি নিয়েছি, এই কারণে আমার দোয়াও কবুল হয়নি, দাওয়াতও কবুল হয় নাই। এই মুহূর্তে যদি আমি তওবা করি, আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে না? আল্লাহর কোরআনে বলা হয়েছে বান্দা তুমি যতই পাপ করো না কেন, যদি একবার তওবা করো, আখিরে জাহানের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তোমার তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। লোকটা তওবা করে বলতেছে আল্লাহ 20 লক্ষ টাকার বাড়ি ছাড়বো না, আমাকে এই বাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ কয় বান্দারে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন সবকিছু বাদ দিয়ে আমার প্রতি ভরসা করেছো, আমি যদি নমরুদের আগুনের চুলা ইব্রাহিমের জন্য শান্তির বাগান বানাবার পারি, তাহলে তোমার জন্য মরা মহিষের একটা ব্যবস্থাও আল্লাহ করতে পারে। কি পারে না? তওবা করেছে, আল্লাহ 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 তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ আল্লাহ তাই বুঝলি ঠিকই রে। আগে দৌড়াদৌড়ি করার পরে, ঠিক কিনা? আগে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় এখানে হবে না, ঢাকার দিয়ে যান। ঢাকার ডাক্তার কয় এখানে হবে না, মাদ্রাসা যান। মাদ্রাসা ডাক্তার কয় হবে না, লন্ডনে যান। লন্ডনে ডাক্তার করতে আর চিকিৎসা করে লাভ নেই। তখন বলতেছে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ কয় বললি ঠিকই, কিন্তু অনেক ঘোরার পরে। তোর এখানে কথা ঠিক কিনা? তারপরেও আল্লাহ রহমান রহিম কবুল করে। তোর এখানে ঠিক কিনা? আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। বান্দা বলতেছে আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে কি করবি? তওবা যখন করছিস, সমস্ত পাপ থেকে যখন ফিরে আসিস, এই মুহূর্তে তোকে একটা বুদ্ধি দেই, তোর বিবেকের ভিত্তিতে রাখা। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। ওই লোকটার বিবেক জাগ্রত হয়ে গেছে। আল্লাহ বলতে তোর বাড়ি থেকে কোদাল নাই? বলে হ্যাঁ আছে। মানুষ মরলে কি করা হয়? বলে কবর করা হয়। তাহলে তুই কি জানিস না মানুষ মরলে কবর কেন দেয়? বলে মরা মানুষ যদি উপরে থাকে শিয়াল কুত্তা খাবে, এই জন্যই তাকে কবর দেওয়া হয়। তাহলে তোর মহিষটাকে তুই কবর দে, যেখানে মহিষ মরে আছে তার গা ঘেঁষে একটা কোদাল দিয়ে কবর কর। যত বড় মহিষ তার চাইতে বড় একটু কবর কর। এবার কোদাল দিয়ে কবর খুঁড়তে 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 যখন কবর খোঁড়া শেষ হয়ে গেছে, তখন বলে আল্লাহ
কবর তো খুনলাম, এখন করবো কি? আল্লাহ বলে তোর বাড়িতে লাঠি নাই? বলে হ্যাঁ আছে। এই লাঠি দিয়ে কি করিস? বলে দরজায় লাঠি দিয়ে চোর ডাকাত যেন বাড়িতে না ঢোকে, আবার লাঠি দিয়ে শিয়াল কুত্তা কুমারি। বলে আল্লাহ বলে পাগল রে, ওই লাঠিটা মহিষের ভিতরে ঢুকাই দে, এই পার থেকে ডান সাইড আর বাম সাইড, খবরদার বাম পন্থী ধান হোস না, তুই কিন্তু মহিষের সাথে গর্তের মধ্যে পড়ে যাবি। ধরে ডান পন্থী হওয়া লাগবে। মসজিদ যখন ঢুকবে তখন ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে তখন বাম পা দিয়ে ঢুকবে, কারণ মসজিদ হলো আল্লাহর আর দুনিয়া হলো শয়তানের। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ডানপন্থী হইয়া মহিষের তলে লাঠি দিয়ে একটা ঠেলা মার, যে ঠেলা মারছে সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে মহিষ পড়ে গেছে। এখন বলে আল্লাহ করব কি? আল্লাহ কয় ওপর যে মাটিগুলো আছে ওই মাটিগুলা ওই গর্তের উপরে মহিষকে চাপা দিয়ে দে। আপনারা বলেন তো বাড়ি ছাড়া লাগবে? আজকে আমাদের বাংলাদেশে এইরকম মহিষ জায়গায় জায়গায় মরে আছে। এই মহিষ থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের লাঠি কোদালের দরকার আছে না নয়? এই দুইটা জিনিস অ্যাঙ্গেলে বলে দিলাম, আপনারা সব সময় সজাগে রাখবেন। রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, মুমিনদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন, সৈন্য হিসাবে গড়ে তোলেন। প্রত্যেকটা মুমিনকে সৈনিকের রূপ নিয়ে থাকতে হবে, কারণ যে কোনো সময় বাতিলের বিরুদ্ধে হকের যুদ্ধ লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধ লাগলে যারা দুর্বল ইমান তারা বলে ও বাবারে মারে কয়ে দৌড় মারবে। বাগান গো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি এমন করে কেন কাঁদতেছো মা? ফাতেমা বলে বাবা ওই মেয়েটা এমন কি আমল করেছে যে আমল করার কারণে আমার আগে জান্নাতে যাবে। রাসূল বললেন আমলের খবর যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বউ জামিলার ঘরের দরজায় আস্তে করে ডাকতে বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা। যেই বলেছে নবীর মেয়ে ফাতেমা, ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। যেই কান্নার আওয়াজ ফাতেমা বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমারে ডাক দিলাম, আর তুমি কেন কাঁদতেছো? জামিলা বলতেছে আমার সারা জীবনের সাধনা একটা বার যদি আপনাকে দেখতে পাই। ফাতেমা বলতেছে দরজা খুললে আমার সঙ্গে তোমার দেখা হবে, তাহলে কান্দার কারণ কি? জামিলা বলতেছে এই কারণেই কাঁদতেছি, আমার স্বামী কাঠ নিয়ে গেছে বাজারে, আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, এটা কি মানুষ? এটা আমি একটা মেয়ে মানুষ, তাও সাধারণ মেয়ে না, খাতুনে জান্নাত। ধরে কোন সুবহানাল্লাহ। আর আমি ঢুকবো ঘরে, এখানে আবার স্বামীর হুকুম লাগবে? আমাদের বউগুলা খুব স্বামীর হুকুম দেয় নাকি? প্রত্যেক দরজা খোলা, ফকুনি ঢুকতে বাড়াচ্ছে, ফকুনি ঢুকতে তো শোনেন শহরের লোকেরা, ফকুন্নিকে খবরদার ঘরের মধ্যে বাড়ির মধ্যে ঢুকতে দেবেন না। এই ফকুন্নির সাথে কিন্তু হিরোইন খোর গাঁজা খোর ডাকাতের লাইন আছে। ধরে করার কথা ঠিক না? আপনার বাড়ির মধ্যে ঢুকে কোন জিনিস কুটি লুকে রাখছে ওই সব বাইরে এসে সাপ্লাই দেয়। ভিক্ষা যদি দিবার দেন, ভিক্ষা না দেওয়াই ভালো, কারণ নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করে সবে। তাহলে অন্ধ কানা লুলে নেংড়া বুড়ে বিধবা এদেরকে ভিক্ষা দিবে। কতগুলো মেয়ে মানুষ রাগ করাই কয় স্বামী দে মদ্দা তালাক দে, ভিক্ষা করে খামো, দে তালাক দে, ভিক্ষা করে খাও, মানে ভিক্ষা করে খাবি। সহজ পথ ইসলামে ভিক্ষাটা, ইসলাম ভিক্ষা পছন্দ করে না। তবে সাহেলকারীকে দেওয়ার কথা এখানে অনেক কথাই বলা হয়েছে ভাইজান। মা ফাতেমা চমকে উঠে বলতেছেন জামিলা তাহলে কি করব? বলে আজকের মতো ফেরত যান, আগামীকাল এই সময়ে আসবেন, আসা মাত্রই আপনার জন্য দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। কি জন্য আসবে? কারণ স্বামীর হুকুম ছাড়া যে মেয়েটা ফাতেমার জন্য দরজা খুললো না, ওই বাড়ির মধ্যে এমন কি আছে নিজের চোখে দেখাই লাগবে। এই নিয়তে ফাতেমা চলে গেলেন। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় সামনে একটা বাচ্চা এসে দুইখানা হাত বার করে দাঁড়ায় যায়। ফাতেমা চমকে ওঠে। ওই বাচ্চাটার নাম হলো হোসাইন, বয়স হলো মাত্র 3.5 বছর। ধরে কোন কয় বছর? 3.5 বছরের বাচ্চা বলে মা গতকাল বিকেল বেলা কোথায় গেছিলেন? আমি আপনাকে খুঁজে পাই নাই। আজকেও বিকেল বেলা চোরের মতন চুপি চুপি কোথায় যান? আমি আপনার সঙ্গে যাবার চাই।
কি করবে ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলতেছে, মা এই সামান্য একটা ঝুবড়ি বাড়ির দরজায় আপনি কেন আসছিলেন গতকাল, আজকে কেন আইছেন, কি দরকার আপনার মা? আমি হোসেনকে কি বলা যায় না? দেখবেন 3.5 বছরের বাচ্চারা কিন্তু কথা বেশি কয়, জোরে কম কয় কি কয় না? ওই সময় যে খই ফোটার মতন কথা খালি কতেই থাকে বাজান গো। এই 3.5 বছরের বাচ্চা হোসেন বলে, মা কি কারণে আইছেন, আসার কারণটা কি? এমন সময় ফাতেমা দরজায় বলে, জামিলা আমার জন্য কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলে দিব। তাহলে দরজা বন্ধ কেন, খুলে দাও। বলে, আপনার সঙ্গে কে যেন একটা বাচ্চা মা বললো, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার অনুমতি পাইছি, কিন্তু আপনি একটা বাচ্চা নিয়ে আসবেন, সেই বাচ্চার অনুমতি তো আমি নেই নাই। ফাতেমা বলে, জামিলা মাত্র 3.5 বছরের বাচ্চা, এই বাচ্চা নিয়ে ঢুকলে এমন কি ক্ষতি হবে? জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আপনাকে আমি জ্ঞান দিবার পারবো না। আপনার বাচ্চা যদি 2 বছরের হইতো তাহলে আমি দরজা খুলে দিতাম, কারণ 2 বছর বাচ্চা নিয়ে কেউ আসলে স্বামীর হুকুম নেওয়া লাগবে না, ওটা একজনই ধরা হবে, 2 বছর মানে একজনই ধরা হবে। কিন্তু যখন 2 বছর পার হয়ে গেছে তখন অনুমতি লাগবে। ফাতেমা বলতেছে, 2 বছর পার হলে কি হয়? জামিলা বলতেছে, 2 বছরের বাচ্চা মায়ের কোলে থাকবে, সব দেখবে ঠিকই, কিন্তু অন্তরে মেমোরি করতে পারবে না। কিন্তু যখনই 2.5 বছর হয়ে যাবে তখন খালি দেখবে না, ভিতরে মেমোরি সেট করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার 2 বছরের বাচ্চা যদি ঘরে চেতন থাকে, তুমি তোমার বউকে মহব্বত করো, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই 2 বছর পার হয়ে গেল, এমন সময় বাচ্চা যদি চেতন থাকে, তুমি যদি তোমার বউকে ঘরে মহব্বত করো, ওই বাচ্চা বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, হাসির কথা না, এটার নামই হলো ইসলাম। আপনার বাচ্চা হয়েছে বলে আপনি বয়স হিসাব করেন, যতদিন বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করবে, এই দুধ পান করার কারণে ওর ব্রেনটা এইটুকুর মধ্যেই থাকবে, মাথা এবং কলিজার মধ্যে ঢুকবে না। জামিলা বলতেছে, ফাতেমা তাহলে আজকের মতো ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, মা এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না, যে আমি হোসেন থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না। আর এই খারাপ মেয়ের কাছে আপনি কেন আইছেন? ফাতেমা হোসেনকে বুকে নিয়ে বলে, পাগল, তোর মায়ের জন্য দরজা খোলেনি বলে তোর কষ্ট হয়, কিন্তু তুই যারে খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা বলেন তো, নিজের মায়ের চাইতে ছেলের কাছে কেউ বড় হয়? আপনাদের কাছে হয় না? অনেক সময় দেখবেন ছেলে শাশুড়ি বলতেছে, আম্মা বাজারে যাচ্ছে, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? তো বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। ওই তখন বলতেছে, ডাবু আনবো গ্লুকোজ আনবো, এই বলে ব্যাগ নিয়ে বের হচ্ছে, দেখে দরজাত মা খারাপ হয়ে আসে। তো মায়ের দিকে না তাকায় মাথা নিচু করে ব্যাগ নিয়ে বাজারের দিকে যায়। মা কয়, খেলে বেটা, আমি দরজার দাঁড়ায় আছি, তুই আমার দিকে তাকাস না কেন? তুই গত সপ্তাহে পান কিনে দিয়েছিস 10 টাকা, আর তুই পান নাই বাজান, আজকে 10 টাকার পান আনি যা। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকায় না মা, খালি খাই। নিজের মায়ের 10 টাকার পান খাই, আর শাশুড়ি জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, এই ব্যাপারে কোনো কথা নাই। এরকম পাটা মার্কা সন্তান আছে না নাই? দরকার আছে না না? মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। হোসাইন মা ফাতেমার হাতটা ধরে টেনে নিয়ে আল্লাহর নবীর ঘরে। নবী বলে, ফাতেমা এই দুষ্ট তোর হাত ধরে আমার কাছে কেন আনছে? হোসেন দৌড়ে গিয়ে বলে, না আমার মায়ের সঙ্গে আপনি এরকম ব্যবহার কেন করলেন? না সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এই কথা আমার মাকে কেন বললেন? নানা গো, কি আমল করেছে কাঠুরার বউ জামিলা? যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি হোসাইন আপনার হাত ছাড়বো না। কারণ নবীর নাতির মধ্যে হোসাইন আবার একটু জেদি ছিলেন। নানার হাতটা বুকের মধ্যে ধরে বলতেছে, নানা কোন আমলের কারণে
এই কাঠুরের জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি ছাড়বো না। এমন সময় নবী হোসেনের গালে একটা চুমা দিয়ে বলতেছে, আলী, আলী রে। সঙ্গে সঙ্গে আলী আব্বাইকে রাসূলুল্লাহ। নবী বলে, আলী দেখো তোমার বেটা হোসাইন আমার হাতটা কেমনি চাইবা ধরছে। আলী বলতেছে, এই হোসাইন নবীর হাতটা ছাইয়া দে। হোসেন বলতেছে, বাবা আপনার কাছে নবী হতে পারে, কিন্তু আমার কাছে নবী না। এই মানুষটা হলো আমার 1 নম্বর নানা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আলী রে একটু বলে দে, হাত ছাইনা দিবে। আলী বলতেছে, কি বলবো? বলতে হবে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আলী বলতেছে, হুজুর আপনি নিষেধ করেছিলেন, বলে আজকে বলার হুকুম দিলাম। আলী বলতেছে, ফাতেমা শোনো, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি জানবার চাও তাহলে তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ একজন মেয়ের কাছে আর একটা মেয়ের ভালো গল্প করলে মেয়ে কিন্তু শুনবার চায় না। চায়? আপনি করে দেখেন তো, আপনার বইয়ের সাথে অন্য একটা মেয়ের ভালো গুণ কথা বলবেন, ওই শুনবেই না। আমি একদিন চেষ্টা করলাম, দেখি তো আমি বেহেশতের হুরকে নিয়ে একটা গল্প করি। তো আমার বউ যখন শুয়ে আছে তখন আমি একটা কিতাব বের করে হুরের গল্প করতেছি। হুরের চোখ হবে এরকম, মুখ হবে এরকম। একটা পুরুষ মানুষ বিয়ে করলে এতগুলো হুর পাবে, জান্নাত দিলে এতগুলো হুর পাবে। দেখি বউ বাইরুস বগলের মধ্যে দিয়ে ঘর থেকে বাইরে হতে আসে। কে গো? ওই তুমি হুরলেই শুয়ে থাকো, হুরলেই শুয়ে থাকো, আমার দরকার। এই জন্য মেয়ে মানুষের কাছে অন্য কোনো মেয়ের প্রশংসা করা যাবে না। একজন মেয়ে থাকবে ক্ষমতায়, আর একজন ঢুকবে জেলখানায়। প্রশংসা চলবে, কথা বুঝতে পারছেন না আপনারা? অ্যাঙ্গেলে ডোজ দিয়ে দিলাম, পরে বুঝে নিয়েন। আলী বলতেছেন, ফাতেমা কোন আমলের কারণে জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য নিয়ে শোনা লাগবে। বলে ঠিক আছে, ধৈর্য ধারণ করলাম। আলী বলে, ফাতেমা তোমার কি মনে আছে একদিন ঘরের মধ্যে ঢুইকা আমাকে চোখের পানি নিয়ে বললে, স্বামী গো আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, ঘরে খাওয়ার কিছু নাই, আপনারও পকেটে টাকা নেই, আমি ওন্নাটা দিলাম, এই ওন্না বিক্রি করে আপনি খাবার নিয়ে আসবেন। আলী বলে, ফাতেমা সঙ্গে সঙ্গে তোমার ওন্নাটা আমি আমার পকেটের মধ্যে ঢুকাই ফেললাম। বাজারের মধ্যে ঘুরতেছিলাম, কিন্তু পকেট থেকে ওন্না বের করে বিক্রি করব এই সাহস আমি পাচ্ছিলাম না। কারণ যদি ওন্নাটা বের করে বিক্রি করবার যায়, আর যদি কেউ যদি জিজ্ঞাসা করে আলী রে ওন্নাটা কার, আর আমি যদি বলি আমার বউ ফাতেমার, সঙ্গে সঙ্গে খরিদ্দার মুচকি মুচকি হাসবার বলবে, পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন বইয়ের জিনিস বেঁচে খায়। পুরুষ মানুষ যখন দুর্বল হয়, আপনারা তখন বইয়ের জিনিস বেচে না? আপনারা মনে হয় বেচেন না। আলী বলতে যে, ফাতেমা ওন্নাটা বের করে যখন বিক্রি করার সাহস পাই না, এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে সালাম দিয়ে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, তোমার ওন্না আছে আমার পকেটে, আর খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি খরিদ্দার একটা ব্যাগ এইভাবে আমার সামনে ধরলো। আমি তোমার ওন্নাটা বের করে ওই ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। খরিদ্দার একটাবার ওন্না নাড়লো না, একটাবার ওন্নার দিকে তাকাইলো না। ওই ব্যাগের মাথাটা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়া খরিদ্দার তাড়াতাড়ি কোথায় যেন হারায় যায়। আলী বলে, ফাতেমা রে ওই 6টা দিরহাম নিয়ে আমি চলে গেলাম খাবার দোকানে। দোকানদারকে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6 দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি খাবার টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি খাবার টোপলা করে ওই টোপলাটা যখন আমার হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আমার সামনে কান্দের বলে, আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে দান করো। আলী বলে, ফাতেমা দোকানদারকে 6 দিরহামের খাবার টোপলা করতে বলেছি, দোকানদার খাবার টোপলা করে আমারে দিবে, আমি পকেট থেকে 6টা দিরহাম দেব। আর এমন সময় ফকির আমার সামনে যখন সাহায্য চাই, আমি তখন কি করব? এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়াইছে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সায়েলকারীকে
ফিরাস না, এমন কোনো কথা বলবি না সাইলকারী যেন অন্তরে কষ্ট পায়। আমি তখন চিন্তা করলাম এই 6টা দিরহাম থেকে একটা দিরহাম বের করব, একটা দিরহাম বের করে ফকিরকে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে পকেটের 6টা দিরহামের একটা দিরহাম বের করে যখন ফকিরকে দিবার চাই, ফকির হাত বাড়ায় না। আমি দিবার চাই একটা দিরহাম, ফকির হাত বাড়ায় না। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, আলী রে ফকিরকে যা দিবি আমি আল্লাহ ফিরাই দিব। তুই মনে করিস না তুই 1 দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 1 দিরহাম দেব, তা কিন্তু না। তুই 1টা দিরহাম দিলে আমি 10 দিরহাম দেব, তুই 2টা দিরহাম দিলে আমি 20 দিরহাম দেব, তুই যদি 6টা দিরহাম দিস রে আলী, আমি আল্লাহ তোকে 60 দিরহাম দিয়া দিব। আলী বলে, ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে সম্মান দিয়া আমি ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলাম। ফকির হাসতে হাসতে যখন বিদায় নিয়ে চলে যায়, দোকানদার বলে, আলী ভাই আপনার হাসান হোসেন কান্দে, আপনি 6 দিরহামের খাবার টোপলা করতে বললেন, আমি টোপলা করলাম, এখন টোপলাটার খবর কি? আমি তখন বললাম, দোকানদার ভাই মনে কষ্ট নেবেন না, আপনি 2 বস্তা খাবার প্যাকেট করেন, 1 টোপলা যে আমার হবে না, 2 বস্তা খাবার প্যাকেট করেন। দোকানদার বলতেছে, 6 দিরহাম আর পকেটে নাই, ফকিরকে দিয়ে দিলেন, 2 বস্তা প্যাকেট করে লাভটা কি? আলী বলতেছে, দোকানদার আমি যার সঙ্গে ব্যবসা করেছি লা ইখলিফুল মিয়াদ, সে কোনোদিন ওয়াদা খিলাফ করে না। সুবহানাল্লাহ করে কাম। আলী বলে, ফাতেমা রে ওই 6টা দিরহাম ফকিরকে দান করার পরে আমি বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় দেখে একটা ব্যক্তি উট নিয়ে বাজারে আসতেছে। আমার দিকে বলে, আলী ভাই উটটা কি কিনবেন? আমি বললাম, ইন্টি পকেট, 1টা টাকাও পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, সেটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা রে এত বড় সুযোগ আমি জীবনে পাইলাম না। সেই সুযোগ পাওয়ার পরে উটটা 100 দিরহাম বাকিতে কিনে উটটা নিয়ে গেলাম উটের বাজারে, কিনেছি রাস্তায় নিয়ে গেলাম উটের বাজারে। একজন খরিদ্দার বলে, আলী রে এত সুন্দর উট আপনি পাইলেন কোথায়? দাম কত নেবেন? আমি কইলাম, দাম আমি চাইবো না, বরং তুমি বলো। বলতেছে 160 দিরহাম দেব। আলী বলে, ফাতেমা আমি চমকে গেলাম, 6 দিরহামের 60 দিরহাম আর উটের দাম 100 দিরহাম দিয়া, ওই 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার, 1 বস্তা কান্দে, 1 বস্তা হাতে তোমার দরজায়। ফাতেমা বলে, স্বামী গো এত লম্বা কিচ্ছা আমি শুনবার চাই না, জামিলা কেমনে জান্নাতে আমার আগে যাবে শুনবার চাই। আলী বলতে, ফাতেমা এই জন্যই তো বলেছি ধৈর্য ধারণ করে শুনতে হবে, একটু শোনো। যখন আমি তোমার দরজায় সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে, আমি কইলাম, ফাতেমা হাসান হোসেন খুদার জ্বালায় কান্দে, দরজা খুলে দাও। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় করে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার আনলি দরজা খুলবো, এমন মেয়ে আমি না। দরকার হলে না খাইয়া খাইয়া মইরা যাব, কিন্তু হারাম খাদ্য মুসলমান কোনোদিন খাবে না। ফাতেমার ধারণা যে অন্য বিক্রি করে টাকা দিয়ে 1 টোপলা হবে, 2 বস্তা কোথায় ভালো। আর আমাদের বউগুলো যদি স্বামীর হাতত বড় ব্যাগ দেখে, 3 তলার থেকে লাফ মেরে দরজা খুলে দেয়।